এটা আমি কি করলাম? জামাইবাবুর ঘুমের আমি 12টা বাজিয়ে দিলাম। এদিকে দেখো আমি তো তালতলাতে চলে আসলাম, আর এদিকে আমি সাইকেলের সাথে সাথে নিজেও ভিজে পড়লাম। এত জোরে বৃষ্টি হলো, নদীর জল বাড়িতে ঢুকে পড়লো। তাহলে ব্লগটা এবার শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনি লাইফস্টাইলস। তো তোমরা কিন্তু জানো আমি দিদি বাড়িতে বেড়াতে এসেছি, আর আজকে হলো দিদি বাড়ির তৃতীয় দিন। আমার মনটা যে কি করে আমি কিছুই বুঝতে পারি না। যেখানেই বেড়াতে আসি পা খালি এদিক ওদিক বাইরে চলে যায়। তাই আমি দুটো পা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাইরে ঘুরতে। ঘুরতে এসে কি শান্তি আছে? এদের সাথে ভেবেছিলাম একটু মন ভরে ঘুরতে যাব। বৃষ্টির এমন হাল দেখে আমার তো বাড়ি চলে যেতে ইচ্ছা হলো। বাড়ি আসার পরে এদিকে দেখি পুঁই শাক শেষ হয়ে গেছে। দিদিদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান তাই এখন সবাই খুব ব্যস্ত। আমি একা বসেছিলাম বলে আমাকে সাইকেল নিয়ে পাঠিয়ে দিল পুঁই শাক আনতে, আর আমি টেরা বেঁকা সাইকেল চালাতে চালাতে চলে গেলাম মাসি বাড়ি পুঁই শাক আনতে। A few moments later. পুঁই শাক নিতে তো আমি চলে আসলাম মাসি বাড়িতে, কিন্তু কপালটা আমার এতটাই ভালো, এসে দেখে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এসে তো পড়েছি, এবার বাড়িতে যাব কি করে? আমি না গেলে তো আবার রান্নাও হবে না, আবার পুঁই শাক এদিকে কাটাও হয়ে গেছে। তোমরা হয়তো জানো না, আমার দিদি বিয়ে করেছে বাড়ির একদমই পাশে, যাতে ওর যেতে আসতে কোনো অসুবিধা না হয়। দেখেছো, সামান্য পুঁই শাক নিতে আমাকে পাঠিয়ে দিয়েছে বাবার বাড়িতে, যা পুঁই শাক নিয়ে চলে আয়। তাই আমি সাইকেল নিয়ে চলে আসলাম। এসে তো ফেসে গিয়েছি, আর আমার দিদি এদিকে বারবার ফোন করছে, চলে আয় চলে আয় চলে আয়, যেন আমি সাইকেল না ও দাদুর হেলিকপ্টার নিয়েছে। আর এদিকে দেখো মাসি বাড়ি আসার পর দেখি মাসি কাজ করেই যাচ্ছে। আমি যখনই মাসি বাড়িতে আসি দেখি মাসি যত রাজ্যের কাজ সব করে। মাঝে মাঝে যখনই আমি ভাবি না বিয়ের পর আমাকে এত কাজ করতে হবে, বিয়ের চিন্তা আমার মাথা থেকেই উঠে যায়। আর এইদিকে দেখো এটা কিন্তু আমার মাসি বাড়ি। এককালে কিন্তু আমি মাসি বাড়ি এসে প্রচুর থাকতাম, এখন অবশ্য থাকা হয় না। স্কুল কলেজ ওই ঝামেলাটা তো পিছন থেকে ছাড়েনি, ওটা ছাড়লে তবেই তো থাকবো। সত্যি কথা বলতে পড়াশোনাটাকে ঝামেলা বলা যায় না, ওটাই এখন আমার একমাত্র ভরসা। কারণ বাড়ি থেকে বলেছে পড়াশোনা বন্ধ করে দিলেই বিয়ে দিয়ে দেবে, তাই ওটাকে আর ঝামেলা বলবো না, ওটাই আমার সঙ্গী। আর এদিকে আমি যেই দেখলাম বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, অমনি আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে কি লাভ হলো, আবার দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এটা হলো মুড়িঘাটা ব্রিজ, তোমরা তো চিনবে যারা মুড়িঘাটার আশেপাশে থাকো। তোমরা যারা ঘুরতে এসেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এটা হলো ইছামতি নদী, যেটা মুড়িঘাটা ব্রিজের নিচের থেকে বয়ে চলেছে একদম বনগাঁ গিয়ে মিশেছে। তোমরা যারা বনগাঁ নদীটা দেখেছো, হ্যাঁ হ্যাঁ ওইটাই কিন্তু এই নদী। চলো তাড়াতাড়ি চলে যাই, না হলে আবার বৃষ্টি নামলে পুরো ভেজাবে আমাকে। যেমন কথা তেমনি কাজ। দেখো এদিকে আমি তো পুরো ভিজে গেছি, ভিজে ভিজে অবশ্য বাড়িতে তো এসেছি। পুঁই শাক না আনলে পরে রান্নাটা হতো কি করে বলো তো? আর এদিকে দেখো সাইকেলের সাথে সাথে ছাতাটাও ভিজে গেছে। এই যে হলো মহারানী ভিক্টোরিয়া, এনার জন্য ভিজে ভিজে আমার পুঁই শাক আনতে যেতে হয়েছে মাসি বাড়ি, না হলে যে আমার গদ্দান নিয়ে নেবে। যাই হোক গদ্দানটা পরে নিস, আগে এখানে রান্নাটা তো কর। এদিকে জানো তো আমার মনে হয় আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা মরেই গেছে, তাই তাকে জ্যান্ত করার জন্য এখানে চলে এসেছিলাম ছাদে কিছু রিল শুট করার জন্য। এটা হলো শুভম, যে আমার ভিডিওগুলো শুট করে দিচ্ছিল। এত সুন্দর ভিডিও করে, ওকে ভাবছি আমার সাথে করে বাড়িতে নিয়ে যাবো, সবকটা ভিডিও যেন ওই শুট করে। আর এই ভাইদের ছাদের দিয়ে ব্যাকগ্রাউন্ডটা যে এতটা সুন্দর আসে, আমার তো ছাদ থেকে নিচে নামতে ইচ্ছা করছিল না। আর এদিকে দেখো জল পুরো বাড়ি অব্দি চলে এসেছে। তোমরা কি জানো যখন এই নদীটায় কচুরিপানাগুলো থাকে না, দেখতে এত সুন্দর লাগে, মনে হয় নদী নয় সমুদ্রে চলে এসেছি, কিন্তু নদী তো নদীই হয়, তাই না? তোমরা যারা যারা মুড়িঘাটা ব্রিজে বা এই লোকেশনটায় আসতে চাও তাদেরকে লোকেশনটা দিয়েই দিব। যারা যারা বনগাঁয় থাকো তারা তো বনগাঁ কোটমোড় চিনবে। কোটমোড়ের ভেতর থেকে অটো ধরে সোজা চলে আসবে সীতানাথপুর। সীতানাথপুর থেকেই কিন্তু এক অটো যায় মুড়িঘাটায়। দেখো তোমরা কিন্তু মুড়িঘাটায় গিয়ে ভিডিও শুট করতেই পারো, কিন্তু শুভমদের ছাদের উপরে লোকেশনটাই কিন্তু আসতে পারবে না। হি হি হি, বক বক তো অনেক হলো, চলো এবার গিয়ে নিচে গিয়ে দেখে আসি রান্নাটা কত দূর হলো। আর এদিকে আমি নিচে গিয়ে দেখি একেবারে 3টে কড়াই বসিয়ে দিয়েছে, জমজমাট রান্না হচ্ছে এদিকে। 2 hours later. এদিকে আমরা দিদি বাড়ির অনুষ্ঠান শেষ করে চলে এসেছিলাম মাসি বাড়ি। কি আর বলবো গাইস, দুঃখের কথা, দিদি বাড়িতে এত মজা করলাম সেই ভিডিওগুলো তুলতেই পারিনি, মোবাইলে যে চার্জ ছিল না। আর এদিকে জামা প্যান্ট ছেড়ে মেকআপ না তুলে আমি চলে গেলাম একটা শয়তানি করার জন্য, কারণ এখানে আমার জামাইবাবু ঘুমাচ্ছিল, আর আমার জামাইবাবু এত শান্তিতে ঘুমাবে সেটা তো আমি দেখতে পারি না, তাই আমি এখানে চলে এসেছি একটু মজা করার জন্য। এখান থেকে আমি আম গাছের থেকে একটা আমের শীষ ছিঁড়ে নিলাম। হি হি, কি করবো সেটা তোমরা দেখতেই পাবে, দেখতে থাকো তাহলে ভিডিওটা। এখানে কিন্তু আমার জামাইবাবু উঠে গেছে, কিন্তু কিছুই বুঝতে পারছিল না, ওর নাকের ভিতরে আমি কিছু দিয়েছি না কিছু পড়েছে। ক্যামেরাটা অন দেখে বারবার আমাকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে কি হয়েছে, আমি তো কিছু বলিনি। আর এদিকে আমি এখন যাচ্ছি দিদির কাছে, কারণ আমার দিদি মহারানী ভিক্টোরিয়া এখানে এসে রান্না করছিল। আমার দিদি বাড়ি মাসি বাড়ি বেড়াতে আসার পরে আমাকে আজব আজব খাবার খাওয়ায় এরা। দেখো এটা নাকি পুঁই শাক ভাজা, পুঁই শাকের ঘ্যাট হয়। পুঁই শাক ভাজা কখনো তোমরা খেয়েছো? পুঁই শাকের পাতা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তো প্রথমবার আজকে খাবো। কি আর বলবো গাইস, এদিকে আমার মনের ভিতরে খুবই আনন্দ হচ্ছিল, কারণ আমার জামাইবাবু এসে বললো আজকে তোমাদেরকে নিয়ে যাবো তালতলা। আর আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম, কারণ আমি অনেকদিন ধরে ভাবছিলাম যাবো তালতলা,
কিন্তু কি করে যাব, আমি তো চিনিই না। আর দিদি বাড়ি থেকে যে একদম কাছে সেটাও আমি জানতামও না। আমি কোন তালতলার কথা বলেছি বুঝতে পেরেছো তো গাইস? তোমরা বর্ষাকালে যে তাল কুড়াতে যাও ওই তালতলা না, ভাইরাল তালতলা, যেখানে গিয়ে সবাই ভাইরাল হয়ে যায়। তাই আমিও যাবো যাতে আমিও একটু ভাইরাল হয়ে যাই। সরি গাইস, ক্ষমা করে দিও, ছোট মুখে বড় কথা বলে ফেলেছি। আসলে ভাইরাল হতে গেলে তো সুন্দর একটা থোবরার দরকার পড়ে, আমার তো সেইটাও নাই। বাদ দাও, ছাড়ো। আমি আর জাইমু যাচ্ছি এখন নদীর দিকে। নদী নদী নদী। জাইমু বলছে তোমাদের চলো মাসি বাড়ির পাশে নদীটা দেখে আসি কতটা জল উঠেছে, আর আমাকে আসতে বলে নিজেই আসেনি। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমাদের শহর বেশি পছন্দ না গ্রাম বেশি পছন্দ? শহরের ভিতরে গাড়ি ঘোড়া আওয়াজ পলিউশন ভর্তি, আর গ্রামে দেখো কত সুন্দর মনোরম পরিবেশ। তোমরা জানো তো আমিও কিন্তু গ্রামে থাকি, কিন্তু আমাদের গ্রামে এরকম নদী নালা বিল কিছুই নেই। তাই আমি যখনই মাসি বাড়িতে চলে আসি তখনই নদী নালা পুকুর দেখতে বেরিয়ে পড়ি, কারণ আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এখানে দেখো বর্ষাকালে জল উঠে গেছে, আসলে কিন্তু এখানে চাষবাস হয়। A few moments later. নদী ঘুরে যখন আমি বাড়িতে আসলাম হঠাৎ আমার মাসি বললো শিগগিরই যা মুরগির বাক্সে দেখ মুরগি আজকে কতগুলো ডিম পেরেছে। আমি তো তাড়াতাড়ি চলে আসলাম, ভাবলাম আজকে যতগুলো ডিম পারবে সবগুলো বাজারে বিক্রি করে আমি আজকে বড়লোক হয়ে যাব। সেই খুশিতে মুরগির বাক্সে হাত দিয়ে আমি ডিম বার করতে লাগলাম। বার করতে গিয়ে দেখলাম ইমা এ কি, তো একটা ডিম পেরেছে। সেই দুঃখে আমি এই ডিমটা নিয়ে ঘরে গিয়ে ভাজা করে খেয়ে নিলাম। ডিম ভাজা খাওয়ার পর দিদি আমায় বললো তাড়াতাড়ি রেডি হও। আমারও যেমন কথা তেমন কাজ, আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, কারণ আমরা এখন যাচ্ছি ভাইরাল তালতলা। হ্যাঁ গাইস, তোমরা ঠিক শুনেছো। আর আমি কিন্তু একা যাচ্ছি না, এদিকে আমার ভাগ্নে জামাইবাবু দিদি সবাই কিন্তু আমরা যাচ্ছিলাম। মুড়িঘাটার লোকেশনটা যেমন দিয়ে দিলাম, তাহলে তালতলার লোকেশনটাও দিয়ে দিই, কি বলো? তো চলো, মুড়িঘাটায় যারা যারা আসবে তারা যদি তালতলায় যেতে চাও মুড়িঘাটা থেকে সোজা চলে যাবে মামুদপুর বাজারে, মামুদপুর থেকে চলে যাবে সৈশপুর বাজারে, আর সৈশপুর থেকে চলে যাবে আদিত্যপুর বাজারে। আরে আরে এতগুলো জায়গার নাম শুনে আবার ভয় পেও না যেন, যেতে একটু টাইম লাগলেও গিয়ে কিন্তু শান্তি পাবে আর মজাও পাবে, কারণ জায়গাটাই এত সুন্দর। আমি যদি একটু কম স্টাইল দিই সেটা আমার ভাগ্নি পূরণ করে দেয়, কারণ দেখতে তো হবে ভাগ্নিটা আসলে কার। আর এদিকে দেখো টোটোতে যেতে যেতে আমার কিন্তু খুবই মজা হচ্ছিল, কারণ রাস্তাটা ছিল এত সুন্দর যে বুকের খাঁচা কিডনি সবই ঝুরঝুরে হয়ে যাচ্ছিল। টোটোতে করে যাওয়ার সময় জামাইবাবুকে বললাম একটা ভিডিও করে দাও, আমি না গান দিয়ে স্টোরি দেবো। জামাইবাবু আমাকে এত হাসাচ্ছিল আমার দাঁতগুলো 36 পাটি বেরিয়ে যাচ্ছিল। আর এদিকে টোটোতে বসে আমার একটাই গান মনে পড়ছিল, এই পথ যদি না শেষ হয়। Much later. গান গাইতে গাইতে অবশেষে পথটা এবার শেষ হলো। আমরা হ্যাঁ গাইস চলে এসেছি ভাইরাল তালতলার ঠিক সামনে। আর এদিকে আমি দেখাচ্ছিলাম ওই দেখো সামনে তালতলা। আমরা না নিজেকে একটু চালাক মনে করেছিলাম, ভেবেছিলাম এমন টাইমে যাব কোনো লোকই থাকবে না, একদম ফাঁকাই ফাঁকাই গিয়ে ভিডিও করে একদম ফাঁকাই ফাঁকাই চলে আসবো। কিন্তু আমাদের থেকেও যে চালাক মানুষ আছে সেটা তো আমরা ভুলেই গেছিলাম। আমরা তো গিয়ে দেখি লোকে আমাদের আগের থেকেই ভর্তি হয়ে গিয়েছে। এর জন্যই হয়তো বলে অতি চালাকের গলায় দড়ি। যাই হোক গাইস, দেখো আমরা কিন্তু চলে এসেছি তালতলায়। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা, একদম রোদ রোদ ঝকঝকে ওয়েদার। তোমাদেরকে বলেছিলাম না বেশি একটা সময় লাগবে না, ওই 1.5 ঘন্টার ভেতরেই আমরা পৌঁছে এসেছি। হি। আর এদিকে দেখো আমার দিদি যেখানেই দোকান দেখে কেনাকাটা শুরু করে দিয়েছে, সাথে আমার ভাগ্নিটাও তো মার মতো হয়েছে। এই খুশিতে আমার জামাইবাবুর পকেট ফাঁকা হয়েছে। আর এইদিকে আমার ভাগ্নি বায়না করেই যাচ্ছে, ওই যে হাতে যেটা দেখতে পাচ্ছ রেড কালারের, এগুলো হলো বাবলস ফোলে, এইটা ও নিয়েই ছাড়বে। আমি বলছি এত বড় হয়ে গেছিস এটা নিয়ে কি করবি? এটা কিন্তু দেওয়ার কথা ছিল না। গাইস কি আর করবো বলো, যতই বড় হই মনটা তো এখনো বাচ্চাই আছে। তাই আমি ভাগ্নির কাছ থেকে নিয়ে আমি একটু বাবলস গুলো ফুলিয়ে নিলাম। আর এইখানে আমার ভাগ্নি রিলস বানাবে বলে গান খুঁজে পাচ্ছে না। আমি বলছি ছোট্ট মানুষেরা তো রিলস বানানো কিসের? ও আমাকে বলছি মাসি তুমিও তো কম বানাও না, তোমার কাছ থেকে শিখেছি। মানে কেসটা সোজা আমার উপরেই দিয়ে দিল, যেমন মা তার তেমন মেয়ে। আর আমরা এখানে কিন্তু অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম, ফটো তুলছিলাম। তোমরা যাই বলো গাইস, তালতলাটা কিন্তু খুবই সুন্দর, লোকেশনটা যেমন সুন্দর ফটোগুলোও কিন্তু বেশ সুন্দর আসে, তার সাথে যদি ভিডিও বানাও একদম তো জমে যায়। আর এইদিকে আমার ভাগ্নিকে দেখো এইগুলো ফোলাতে তো ওর বেশ মজা লাগছে। জানো গাইস, ছোটবেলায় আমারও খুব ভালো লাগতো, কিন্তু আমাদের সময় এগুলো কিনতে পাওয়া যেত না। আমি শ্যাম্পু গুলিয়ে গুলিয়ে পাটকাঠি দিয়ে বেলুন ফোলাতাম। তোমরা কারা কারা আমার মতো করেছো কমেন্টে বলবে। আর এদিকে কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে, আমি কিন্তু টোটোতে বসে পড়েছি, আর এদিকে কিন্তু বেরিয়েও পড়ে। জানো তো গাইস, আমরা যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন সবাই আসছিল। তোমরা যদি তালতলায় আসতে চাও তাহলে 3-4টের ভিতরে ওখানে ঢুকে যাবে, না হলে এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে। আর এইদিকে দেখো বাড়ি যাওয়ার সময় আমি বেলুন ফোলাচ্ছিলাম, কিন্তু হাওয়ার জন্য বেলুনগুলো একাই ফুলে যাচ্ছিল। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা আমার শর্ট ভিডিওগুলো পছন্দ করো, বড় ভিডিওগুলো পছন্দ করো না কেন? জানি আমার ভিডিওগুলো হয়তো ভালো হয় না, কিন্তু আমি চেষ্টা করব এরপর থেকে যেন আরো মজার ভালো ভালো ভিডিও দিতে পারি। তো এখানে দেখো বাচ্চারা কিন্তু খেলা করছিল, আর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো গাইস ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমার 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তাহলে এভাবে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য বাই।